আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের সকালও শুরু হলো। তো টিউশনি করার পর বাড়িতে এসে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে যেখানে ছাগল রাখা হয় সেখানে জায়গাটা ভরে একেবারে নষ্ট হয়ে গিয়েছে ভিজে। তো সেটারই মেরামত চলতেছে। আগে ঝাড়ু দিলাম, এরপরে ওখানের উপরে একটু ছাই ছিটিয়ে দিব যাতে করে পানিগুলো শুকিয়ে যায়। তো প্রায় ছাই ছিটানো শেষ। এখন খাসিদের জন্য খাবার তৈরি করা হবে। আপনারা দেখেন আমি এবার খাসিকে কি কি খাবার দিই। তো আগে পাত্রটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনো জীবাণু না থাকে, ময়লা আবর্জনা না থাকে। সেখানে একটু পানি নিয়ে নিলাম, খাটটাকে সুন্দর করে ভেজানোর জন্য। নরম হয়, নরম হলে তারা খেতে ভালো পছন্দ করে, তাদের কষ্ট হয় না খেতে। এখন নিয়ে নিচ্ছি খারকাটা। যেহেতু দুইটা খাসি তারা একটু বেশি খায়, এই জন্য একটু বেশি করে খারকাটা নিয়ে নিচ্ছি এবং সেটাকে ভালোভাবে মেখে নিচ্ছি পানি দিয়ে। খাটটা নরম হয়ে গেল, এরপরে সেখানে একটু আটা দিয়ে দিব। গমের আটা আর ভুট্টার আটা দুইটা মেশানো। এরপরে খারের সঙ্গে আটাটাকে সুন্দর করে মেখে নেব। এরপরে দিয়ে দিব ভুসি, ভুট্টার গমের ভুসি। গমের ভুসি দিয়ে সুন্দর করে আটা, গমের ভুসি আর খের কাঁটাটা সুন্দর করে মেখে নিলাম। এরপরে উপরে একটু ভুসি ছিটিয়ে দিলাম যাতে করে প্রথমেই তাদের মুখের মধ্যে ভুসিটা যায়, তারা খেতে ভালোবাসে। এরপরে খাবার প্রস্তুত, খাবারটা দিয়ে দিলাম। এখন ছাগলদেরকে বের করে নিয়ে আসবো। তো কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি লেগেই আছে, বৃষ্টি বন্ধ হয় না। ছাগলদের একটু কষ্ট হয়ে গিয়েছিল সারাক্ষণ এই ঘরের মধ্যেই বাঁধা থাকা। তো আজকেই বৃষ্টি হয় নাই, তো তাদেরকে বের করা হচ্ছে। তো খাবার বাবার সাথে সাথেই খাবার খাওয়া শুরু, যেহেতু রাত্রে তাদেরকে খাবার দেওয়া হয়েছিল না, হয়তো বা বেশি ক্ষুধা লেগে গেছে। তো পরবর্তীতে ছেলেকে নিয়ে আবার মাঠে চলে আসলাম খেলাধুলা করার জন্য। তো আজকে বল নিয়ে চলে আসছি। মাঠে একটু কাদাও ছিল, বৃষ্টি হয়েছিল, তার পানিটাও ছিল মাঠে। বাচ্চারা পানিটা পছন্দ করে। তো আমাকে বলতেছে, বাবা আমি একটু পানিতে যাই, কাদাতে খেলা করি। তা আমি বললাম ঠিক আছে যাও, পানিতে যাও, কাদায় খেলাই করো। তো সেও খেলা শুরু করে দিল কথা ছাড়াই। আমাকে বলতেছে, বাবা আমি শক্তিশালী হয়ে গিয়েছি, বল কাদায় ফেলে দিতে পেরেছি, এই জন্য শক্তিশালী। তো এখন সে চিন্তা ভাবনা করতেছে কাদায় যাবে কি যাবে না। তো আমি বললাম যাও। তো এখন আস্তে আস্তে কাদার মধ্যে পা দিচ্ছে, ভয়ও করে আবার নামেও। তো প্রতিদিনের খেলা এরকমই শুরু হয়, তাদের প্রতিদিন সকালেই তাদেরকে নিয়ে আসে মাঠে খেলা করার জন্য। আমার কাছেও ভালো লাগে, তাদের কাছেও ভালো লাগে। বাচ্চাদেরকে মাঝে মাঝে বিনোদন দেওয়া ভালো। বাচ্চাদেরকে খেলতে না দিলে তাদের মেধা শক্তি, মেধা বিকাশ হয় না। তা আমিও তাদের সঙ্গে একটু খেলা করা শুরু করে দিলাম। বালি দিয়ে তাদেরকে কেক বানিয়ে দিচ্ছি।
একটা কেক বানানো হলো, তো বলতেছে বাবা আর একটা বানিয়ে দাও। তো আবারও বানানো শুরু। চারটা বানানো হলো, চারটা কেক বানিয়ে দিয়েছি। এখন সে বলতেছে বাবা কেকের উপরে একটু ডিজাইন করিয়ে দাও। তো আমিও পাতা দিয়ে তাকে কেকের উপরে ডিজাইন করে দিচ্ছি। একটা কেক ডিজাইন হয়ে গেল, সম্পূর্ণ কেকগুলো ডিজাইন করা শেষ। আমার ছেলে একটাতে ডিজাইন করতেছে, তার মধ্যে পাতা দিচ্ছে। এখন সেগুলো আবার ভেঙে নষ্ট বলতেছে বাবা সবগুলো ভেঙে ফেলে। আমি ভেঙে ফেলা, তো সব ভেঙে ফেলার পর আবারও বালির স্তূপের উপরে উঠছে। বাড়ার উপরে খেলা শুরু দুইজনের। আমাকে বলতেছে বাবা আমি এবার কেক বানাবো একে একে। তো তার এখন একে একে কেক বানানো শুরু। এদিকে দেখতে পেলাম পায়রারা খুব আনন্দ করতেছে মাঠে। তো তাদের একটু ভিডিও নিয়ে নিলাম, তাদের দেখতে খুব ভালো লাগতেছিল। সব পায়রাগুলো একসাথে ধান খাচ্ছে মাঠে। বাড়িতে আসলাম, রান্না শুরু হয়ে গেল। এবার আপনাদেরকে রান্না আমরা দেখাবো, এ টু জেড শেষ পর্যন্ত রান্না দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো এখানে সর্বপ্রথম রান্না হচ্ছে কচু পাতা ভর্তা, যেটা খেতে ভারী মজা। সেই রান্নাটা হচ্ছে মা রান্না করতেছে, দেখতে থাকেন। পরিপূর্ণ রান্নাই আপনাদেরকে দেখানো হবে, কিভাবে ভর্তাটা সুন্দর করে ফিনিশিং করা হচ্ছে। প্রায় ভর্তাটা হয়ে গিয়েছে শেষের দিকে। এবার ভর্তা হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখেন কচুর পাতা ভর্তা হয়ে গেল। এবার এখানে তরকারি রান্না হচ্ছে, করলা আলু দিয়ে চচ্চড়ি, মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে সব। তেল ঢালা হচ্ছে। এবার এটাকে সুন্দর করে মেখে নেওয়া হবে। রান্না করা হচ্ছে মাগুরের মাছ দিয়ে, সে মাছটাও দিয়ে দেওয়া হলো। এবার মাছের সঙ্গে তরকারিটাকে আর একটু ভালো করে মেখে নিয়ে সেখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে। এবার ঢাকনা দিয়ে চুলাই এদিকে জ্বালানি দেওয়া হচ্ছে। মশলাগুলো ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এবার পানি দিয়ে দেওয়া হলো, সাথে লবণ, ঝাল, সাথে হলুদ। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কালারটা জোস কালার হয়েছে সেরকম।
আর মাগুরের মাছগুলো দিয়ে দেওয়া হলো। দেখতে সেরকম লাগতেছে। পানি দিয়ে দেওয়া হলো, ঢাকনা দিয়ে সেটাকে ঢাকিয়ে রাখা হবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হওয়ার পরে মাছগুলোকে আবার উঠিয়ে নেওয়া হচ্ছে। মাছগুলো উঠিয়ে নিয়ে সেখানে আবার সেই সবজিগুলো দিয়ে দেওয়া হলো, যেটা দিয়ে রান্না হবে, আলু পটল দিয়ে রান্না। তো সেই সবজিটাকে সেখানে দিয়ে দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তো আমাদের প্রতিদিন এরকম রান্নার ভিডিও সহ অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট করে দিবেন। দুই তরকারিটাকে রাখা হলো, আবার তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে। আবারও পানি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সবজিগুলো দেওয়া হয়েছে সবজিগুলো সিদ্ধ হতে হবে, এই জন্য পানি আবারও দিয়ে দেওয়া হচ্ছে। তো ফাইনালি তরকারি সবগুলো রান্না হয়ে গেল। সব তরকারিগুলো রান্না হয়েছে, এক জায়গায় ঝোল, আরেক জায়গায় চচ্চড়ি, এক জায়গায় ভর্তা। তো আজকের দুপুরের খাবার ভাত, ভর্তা, চচ্চড়ি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।